ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের যে প্রক্রিয়া দেখা গেছে সরকারের বিভিন্ন পর্যায়ে, তার ঢেউ লাগলো স্থানীয় সরকার কাঠামোতেও। একযোগে অপসারণ করা হলো ৯০০ জনপ্রতিনিধিকে, যারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত। সোমবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জারি করা হয় এই প্রজ্ঞাপন। এর মাধ্যমে অপসারণ করা হয় দেশের ৬০ জন জেলা পরিষদের চেয়ারম্যানকে। আগ থেকে একটি জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকায় স্থানীয় সরকারের এ ধাপে শূন্য পদ সংখ্যা দাঁড়ায় ৬১। শূন্য এসব পদে জেলা প্রশাসকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জারি করা হয় আরেকটি প্রজ্ঞাপন। এভাবে প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হয় ৩২৩টি পৌরসভার মেয়র এবং ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে। আগের শূন্যপদ মিলিয়ে যখন খালি হয় পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানের সকল পদ, সেখানে আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। একইভাবে অপসারণ করা হয় ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের। পরে এর প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ জানান, সম্প্রতি রাষ্ট্রপতির জারি করা স্থানীয় সরকার বিষয়ক ৪টি অধ্যাদেশ অনুসরণ করে জরুরি পরিস্থিতি সামাল দিতে এই অপসারণ, যা একটি বড় বিপ্লবের প্রত্যাশা কিংবা সংস্কার কর্মসূচির অংশ। অনেক কিছুই ছিল। মূল প্রেক্ষাপট হচ্ছে পুরো আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 একবারে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। ন্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব, এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। সবগুলোতেই আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও স্থানীয় সরকারের অন্যান্য ধাপে সংস্কারের ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। স্থানীয় সরকারের সবচেয়ে বড় ইউনিট মনে করা হয় ইউনিয়ন পরিষদকে, এবং সারা দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪৫০০-এর বেশি। রাষ্ট্র সংস্কারের কথা বলে যখন বিভিন্ন ধাপে অপসারণ কর্মসূচি চলছে, তখন প্রশ্ন ছিল এই ইউনিয়ন পরিষদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকার উপদেষ্টা বললেন, এ ব্যাপারেও প্রয়োজন অনুসারে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাস্তবতা হলো এই ইউনিয়ন পরিষদ নিয়ে এখন পর্যন্ত নতুন করে কোনো অধ্যাদেশ জারি হয়নি। সচিবালয় থেকে আজহার লিমন, এখন, ঢাকা।